আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইলিশের পানিখোলা কে কিভাবে রান্না করে আমি জানি না, তবে আমার এভাবে রান্না করতে ভালো লাগে। মানে এটাকে পানিখোলাও বলতে পারেন, আবার হাতে মাখানো ইলিশ মাছের ঝোলও বলতে পারেন, যেটা সুবিধা হয়। আমি এখানে একটু জিরা দিয়ে দিলাম আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এটাতে পেঁয়াজ আমরা একটু বেশিই দেই। আর দিয়ে দিলাম কাঁচামরিচ, এখানে দিয়ে দিব হলো আপনার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর কিছু দিব না। এখন এটাকে সুন্দর মতো মেখে নিব। এখন হলো যে বিষয়টা বলবো সেটা হলো, অনেকেই বলবে জিরা কেন দিলাম, জিরা নাকি দিতে হয় না, কিন্তু আমি একটু জিরা দেই। আবার হলো এখানে আমি একটু পেঁয়াজটা হলো আমার ডিপ ফ্রিজে রাখা ছিল, মানে আমি সবসময় পেঁয়াজ কেটে ডিপ ফ্রিজে রেখে দিই, আমার সময় থাকে না এই জন্য। আর এখানে আমি একটু সয়াবিন তেল আর একটু সরিষার তেল দিয়ে এটাকে সুন্দর মতো মেখে নিচ্ছি। আপনারা ডিপ ফ্রিজের পেঁয়াজ দিয়ে যদি এটা রান্না না করেন তাহলে আরো বেশি ভালো হবে। আচ্ছা, আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, বেশ কিছু পানি দিয়ে দিলাম। আর এখন আমি পেঁয়াজটাকে এখন পানির সাথে চটকে চটকে সুন্দর মতো মেখে নিব, নিয়ে আমি একটা ইলিশ মাছের পুরো শরীরটাই দিয়ে দিচ্ছি, মানে মাথা থেকে লেজ পর্যন্ত যা যা আছে সব। আচ্ছা, এটাকে আমি এখন হাত দিয়ে সুন্দর মতো পানির মধ্যে মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে একটু মানে ডুবে ডুবে যাবে পানিতে সেরকম করে রেখে এটাকে রান্না করে নিব। এই পর্যায়ে আমি একটা জিনিস দিব, জানি না এটাকে অনেকে খায় কিনা। এটা হলো মাছের পেটের নাড়ি, আমরা এটাকে এভাবেই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা অনেকে হয়তো ফেলে দেয়, আমি ঠিক জানি না, এটা আমরা খেতে পছন্দ করি। এখন আর সেরকম কোনো কাজ নেই, এখন আমি এটাকে রান্না করে নিব। আমার মা বলে যে ইলিশ মাছ প্রথম দিকে নাড়াচাড়া করলে শক্ত থাকে, ভেঙে যাওয়ার চান্স কম থাকে, নাড়াচাড়া প্রথম দিকে করে নিতে হয়। যাই হোক, আমি এখন একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম। আর এরপরে এভাবে আর নাড়াচাড়া করা যাবে না, দুপাশ ধরে একটু জাস্ট একটু এরকম করে ঘুরাই ঘুরাই দিলে রান্নাটা হয়ে যাবে। খুবই সিম্পল একটা রান্না আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। যদি ভালো লাগে বাসায় একবার ট্রাই করতে পারেন, আর আমার রেসিপিতে যদি আপনাদের কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর সবাই এত এক্সপার্ট রাঁধুনি না, আর রান্নার মধ্যে সবার একটা আলাদা আলাদা টেস্ট থাকে, এই আর কি। যাই হোক, আল্লাহ হাফেজ।